সাথে হবে তিনজন করে বাছাই করা হবে। কাফেরদের তরফ থেকে 3 জন আর মুসলমানদের তরফ থেকে 3 জন। কাফেরদের থেকে 3 জন আসলে একজনের কথা বলবো, যার নাম ছিল ওলীদ। আর মুসলমানদের 3 জন ছিল, একজনের নাম ছিল হযরত আলী। সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। ওলীদের সাথে আলীর মল্ল যুদ্ধ হবে। ওলীদের সামনে যখন হযরত আলী যখন দাঁড়িয়ে গেল, ওলীদ জিজ্ঞাসা করে, তুই কি আমারে চিনিস না? হযরত আলী বলে, আমি তোরে চিনি। তোরে কেন? তোর 14 গোষ্ঠী আমি চিনি। করে বলুন সুবহানাল্লাহ। তোরে আমি চিনি, তোর 14 গোষ্ঠী আমি চিনি। বলে, আমার চরিত্রটা তুই দেখেছিস? তোর থেকে কত লম্বা, কত মোটা? হযরত আলী বলে, তাও দেখেছি, কিন্তু তুই হচ্ছে কাফের আর আমি হচ্ছে মুসলমান। তুই শয়তানের গোলাম আর আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। আমার জীবন আমার আমার দেবী, আমার জীবন আমার আমার দেবী। গোবর কারম বলে কারম, ইয়া ইলাহি আমার আমারি জীবন আমারি আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, শান্তি বেগার খেদমতে আরজ করতে চায়। যুবকরাই মাহফিলের আয়োজন করেছে, কিন্তু ইসলাম তো প্রতিষ্ঠিত যুবকেরাই করেছে। ধরে বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, প্রস্তাব দেয়া দিল হযরত আলীকে। বারবার বলে, আলী, ওলীদ বলতেছে আমার সাথে মল্লযুদ্ধ মেলান করে কেউ পেরেছে কিনা? হযরত আলী বলে, না। ঘোড় ধরে কেউ পেরেছে কিনা? হযরত আলী বলে, না। বলে, বলো তোর বলি খেলা করে কেউ পেরেছে কিনা? হযরত আলী বলে, না। তুই যে আমার সাথে পারবি, কোন সাহসে তোর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বিরুদ্ধে তোরে নিয়োগ দিয়েছে? এমন সময় হযরত আলী জমিন থেকে নামায়া বলে, ওলীদ তুই এইরকম কথা বলবে না। আমার নবী নির্বাচিত করতে কখনো ভুল করে না। ধরে বলো সুবহানাল্লাহ। আমার তো ভাইরা, এমনি ভাবে আলী কয়, তোর এত বড় সাহস, তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলিস? নবী যা নির্বাচিত করে কখনো তা ভুল করে না, এইরকম কথা তুই কেন বলিস? এমন সময় ওলীদ অগ্নি শর্মা হয়ে যায়, দৌড়াতে থাকে। ওলীদ দৌড়াতে দৌড়াতে এসে হযরত আলী কেমন ভাবে চেপে ধরেছে। ফুটবল যেমন গোল হয় এমন গোল করে নিয়া পায়ের উপরে দিয়ে এমন জোরে লাথি মেরেছে, হযরত আলী উপরের দিকে উঠতেছে। কিছুক্ষণ পরে জমিনের উপরে জোরে শব্দ করে পড়ে গিয়েছে। ওলীদ ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আলী নাই, আলী মারা গিয়েছে। আল্লাহর নবী জবাব না দিয়া জান্নাতের স্বাগত আঙুল দিয়া হযরত আলীর দিকে ইশারা করে বলে, আলী রে, তো আর বালির উপরে ছেড়ে থাকিস না, তুই ওটা ওলীদের সাথে যুদ্ধ কর। করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে জোরে বলো নারে তাকবীর। সব ক্ষমতার মালিক কে? হযরত আলী উঠে বসে পড়েছে, দাঁড়িয়ে গেছে। ওলীদ এক নজরে তাকায় রয়েছে। বলে, আলী তুই কি মরিস নাই? এখনো জীবিত আছি। হযরত আলী বলে, জীবন আর মরণের মালিক তোরা না, জীবনের মরণের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবন আর মরণের মালিক তোরা না, এই জীবনের মরণের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তুই যখন আমাকে লাথি মেরে যখন উপরের দিকে সরাইয়া দিস, আর আমি যখন জমিনের উপরে পড়তেছিলাম, আমার মনে হতেছিল ঘাড়ের নিচ দিয়া আর মাথার নিচ দিয়া কে যেন হাত দিয়া আস্তে করে যেন বালির উপরে শোয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে এই ক্ষমতার মালিক কে? আরো ধরে বলুন মালিক কে? আমার ভাইরা, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত আলী পড়ে শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন বান্দা বান্দে হবে, বিপদ আর মুসিবতে যখন পড়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুমিন বান্দা বান্দীদের সাহায্য করবে। সেই আল্লাহ আছে না নাই জোরে বলো। বদরের যুদ্ধে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধে, ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধে, বাবার সাথে সন্তানের যুদ্ধে, সেই যুদ্ধে তাও তারা কিন্তু বাপ যে যুদ্ধ করছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলে আবু বকরের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছে। তাই এক সময় বলে ফেলল, আব্বা আমি আপনাকে আমার তরবারির সামনে 3 বার পেয়েছি। আবু বকরকে বলল, কিন্তু বাপ বলে খাতির করেছে। হযরত আবু বকর বলল, শোনো আমি তোমারে যদি একবার পেতাম আমার তরবারি দিয়ে তোমারে খণ্ড বিখণ্ড করে দিতাম। যারা বলেন সুবহানাল্লাহ, যেমন আল্লাহু আকবার। সাহায্য তখন বদরের জমিনে এসেছে, মুসলমান ছিল বিদায় সেই রকম সাহায্য এসেছে। এখন কিন্তু আর আমাদের কোনো সাহায্য আসে না, কারণ মুসলমানের নামে আমরা মুনাফিক বেশি। জোরে বলো ঠিক কিনা? সাহায্য এসেছে রাসূলের কাছে, ফেরেশতা নামানো হয়েছে। আল্লাহ নবী শুধু আকাশের দিকে একবার তাকিয়েছে বদরের জমিনে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়া বলল, আমি ধারাবাহিকভাবে 1000 ফেরেশতা বদরের জমিনে মোতায়েন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 1000। এর ফলে অনেক লম্বা ঘটনা। এখানে জিবরাইলের চরিত্র কি ছিল, ইবলিসের কি চরিত্র ছিল, সেটা আর বলা সম্ভব না। সংক্ষিপ্ত আকারে আপনার অনেকে ক্লান্ত হয়ে গেছে, অনেক সময় মাহফিল শেষে মসজিদের ভিতরে অনেকে ঢুকতে চায় না, আসতে চায় না। যাও, আমি বলেছিলাম 12টার ভিতরে মোনাজাত করবো, এখন দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। একটু জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আসলে সময় না পেলে মানুষজন